সবুজ জঙ্গলের মাঝখানে ছিল এক প্রশস্ত উপত্যকা, যেখানে রাজা হিসেবে শাসন করত এক শক্তিশালী সিংহ। তার গর্জনে কাঁপত বনভূমি, আর সব পশুই তাকে ভয় পেত। কিন্তু শক্তির পাশাপাশি সিংহের ছিল এক দুর্বলতা। সে খুব সহজেই অন্যের কথায় বিশ্বাস করত। এই দুর্বলতাই চোখে পড়েছিল এক চালাক শিয়ালের। শিয়ালটি ছিল ছোট, কিন্তু বুদ্ধিতে ভীষণ তীক্ষ্ণ। সে জানত সরাসরি শক্তিতে সিংহের সঙ্গে পাল্লা দেওয়া অসম্ভব, তাই সে পরিকল্পনা করল কৌশলে নিজের লাভ আদায় করবে। একদিন শিয়াল সিংহের কাছে গিয়ে বলল, মহারাজ, জঙ্গলের পূর্ব প্রান্তে এক ভয়ঙ্কর দানব এসেছে। সে নাকি আপনার চেয়েও শক্তিশালী। আমি নিজে দেখে এসেছি। সিংহ রেগে উঠল। আমার চেয়েও শক্তিশালী? অসম্ভব! সে গর্জে উঠল। শিয়াল বিনয়ের সঙ্গে বলল, আপনি চাইলে নিজেই দেখে আসতে পারেন, তবে সাবধান থাকতে হবে। শিয়াল সিংহকে নিয়ে গেল এক গভীর কুয়োর ধারে। কুয়োর জলে সিংহ নিজের প্রতিবিম্ব দেখল। গর্জন করতে প্রতিধ্বনিতে দ্বিগুণ গর্জন ফিরে এলো। সিংহ ভাবল, সত্যিই বুঝি এক শক্তিশালী দানব আছে। রাগে অন্ধ হয়ে সে কুয়োর মধ্যে ঝাঁপ দিল। জল ছিটকে উঠল, কিন্তু সিংহ আর উপরে উঠতে পারল না। শিয়াল দূরে দাঁড়িয়ে সব দেখল। তার চোখে কোনো দয়া ছিল না, ছিল শুধু বুদ্ধির তৃপ্তি। কিছুক্ষণ পর শিয়াল জঙ্গলের অন্য পশুদের ডাকল। সবাই মিলে সিংহকে উদ্ধার করল। অপমানিত ও লজ্জিত সিংহ তখন বুঝল, শক্তি থাকলেই যথেষ্ট নয়, বুদ্ধিও প্রয়োজন। সে শিয়ালকে শাস্তি না দিয়ে বলল, আজ তুমি আমাকে বড় শিক্ষা দিলে। সেই দিন থেকে জঙ্গলের নিয়ম বদলালো। সিংহ শক্তির সঙ্গে বুদ্ধিকেও গুরুত্ব দিতে শিখল। আর শিয়াল বুঝল,